হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো করোনার ভ্যাকসিন নেবার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। যে কোনো একটা ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করার পর আমরা এই যে সুরক্ষা.gov.bd ওয়েবসাইটে যাব। তো ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। এরপর এখান থেকে যাওয়ার পর আমরা এখানে একটা ইন্টারফেস দেখতে পাবো। এটা আপনার এখানে বাংলাও আছে, আবার যদি ইংলিশে চান এখানে ক্লিক করলে ইংলিশ এসে যাবে। তো আমি বাংলা দিয়ে দেখাই। এখন এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন হোম, নিবন্ধন, স্ট্যাটাস, টিকা কার্ড সংগ্রহ। এই যে জিনিসগুলো আছে আমাদের এখানে দুটা দরকার, সেটা হচ্ছে নিবন্ধন আর টিকা কার্ড সংগ্রহ। এখানে যে টিকা সনদ সংগ্রহ, এটা হচ্ছে আপনার ধরেন টিকা নিচ্ছেন, সেটার প্রুফ স্বরূপ যদি দরকার হয় তাহলে আপনার টিকা কার্ডটা টিকা সনদ সংগ্রহ করতে পারবেন, কিন্তু আমাদের দরকার হচ্ছে নিবন্ধন আর টিকা কার্ড সংগ্রহ। তো এজন্য যে জিনিসটা দরকার, যে নিবন্ধন করার জন্য কি দরকার, সেটা আপনার হচ্ছে শুধুমাত্র এনআইডি কার্ডটা হলে হবে, আর কোনো কিছু দরকার নেই। এক্ষেত্রে টাকা পয়সা তেমন লাগে না, মাত্র 10 টাকা লাগে। আপনার যদি একটা প্রিন্টার দেন 10 টাকা বা 5 টাকা লাগতে পারে। তো এখান থেকে নিবন্ধনে যাবেন। এখন কথা হলো, সরকার কিন্তু বর্তমানে সবাইকে আপনার ভ্যাকসিনটা দেবে না, এটা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনটা পাবে। তো সেটার অপশনগুলো গেলে আমরা দেখতে পারবো। যেমন দেখেন কি লেখছে, নাগরিক নিবন্ধন, মানে সাধারণ যারা পাবলিক আছে তারা আপনার 40 বছর থেকে উপরে হলে টিকাটা নিতে পারবে, তার নিচে সাধারণ পাবলিকরা নিতে পারবে না। কিন্তু এখানে যে অনেকগুলো অপশন আছে দেখেন, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, সামরিক বাহিনী, সম্মুখ সারির গণমাধ্যম কর্মী মানে সাংবাদিক, এই যে যারা আছে আর কি, এরা আবার নিতে পারবে। তো আপনারা যেটার পজিশনে পড়েন আর কি, সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি সাধারণ নাগরিকদের দিয়ে দেখাই, যে এটা দেব। এরপর আপনাদের এখানে কি দিতে হবে, এনআইডি নম্বরটা দিতে হবে। এটা কিন্তু সঠিক দিতে হবে, নাহলে আপনারা আবেদনটা করতে পারবেন না। এরপর এখানে আপনাদের জন্ম তারিখটা দিতে হবে অবশ্যই এনআইডি অনুযায়ী। এখানে এরপর আপনার এখানে যে লেখাটা আছে এটা সঠিকভাবে লিখতে হবে, ক্যাপস লক WT31BB। এরপর আপনার এখান থেকে যাচাইকরণে দেবেন, দেখেন অটোমেটিক নাম এসে গেছে। এরপর এখানে একটা মোবাইল নম্বর দেবেন, 0153707529। মোবাইল নম্বরটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা যখন এটা আবেদনটা করবেন, এরপর যে টিকা কার্ড সংগ্রহ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু মোবাইল নম্বরে একটা কোড দেবে। সো মোবাইল নম্বরটা আপনার নিজের এবং সঠিক হতে হবে। এখন দেখেন এখানে কতগুলো অপশন দেওয়া আছে, সেগুলো কি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা জানেন হয়তো যে ভ্যাকসিন কিন্তু সবাই নিতে পারবেন না, কিছু কিছু কঠিন রোগ আছে, সেগুলো থাকলে এটা নেওয়া যাবে না। তো সেগুলো আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন, এটা অবশ্যই সঠিকভাবে দেবেন। যেমন উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক যদি থাকে হ্যাঁ দেবেন, না থাকলে না, ডায়াবেটিস না থাকলে না, এই আর কি। তো আমি সব এখান থেকে না দিয়ে দিলাম। পেশা অন্যান্য, কোভিড-19 কাজের সাথে সরাসরি জড়িত কিনা, এটা বলছে যে আপনারা যেমন যারা ডাক্তার বা নার্স, তারা কিন্তু সরাসরি করোনার কাজের সাথে জড়িত, তাহলে আপনারা হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। প্রেগনেন্ট হলে হ্যাঁ, না হলে না দেবেন। এরপর আছে কি পেশা, কে কী করে সেটা দেবেন, যার যারটা সেটা দেবেন। এরপর কি বলছে, বর্তমান ঠিকানা, মানে যে ঠিকানায় আপনি ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক। তা প্রথমে বিভাগ দেবেন, আমি ঢাকা দিলাম। এরপর আমি আমার গ্রাম দিলাম আর কি, জেলা যেখানে সেখানে দেব। জেলা দিলাম গোপালগঞ্জ, কোটালীপাড়া, রামশীল, ওয়ার্ড দিলাম। এরপর গ্রামটা এটা আপনারা টাইপ করে দেবেন এখান থেকে, কাফুলা বাড়ি। যে কেন্দ্রে টিকা দিতে ইচ্ছুক, এখানে কেন্দ্রের নাম আমাদের শুধু একটাই আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোটালীপাড়া, সেটা দিলাম। এখানে একাধিক থাকলে আপনারা চুজ করে দেবেন। এবার বলছি কি, আমি শপথ করে বলতেছি যে এই ফর্মে এখানে যে তথ্যগুলো দিয়েছি এগুলো সঠিক কিনা, তাহলে একটা টিক দেবেন, আর টিক না দিলে এমনি আপনি সাবমিট করতে পারবেন না। তো এ হয়ে গেল কাজ। আমি এটা মূলত ডেমো ভিডিও করতেছি, এই জন্য আমি আর সাবমিট দেব না। এখন তো আপনার সাবমিট হয়ে গেছে। এখন টিকা কার্ডটা কীভাবে সংগ্রহ করবেন, সেজন্য আপনি এখানে যাবেন টিকা কার্ড সংগ্রহ। এখানে গিয়ে আবার জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দেবেন, আপনার জন্ম তারিখটা দেবেন। এরপরে যে ওয়ার্ড যে লেটারগুলো আছে আর কি, এই লেটারগুলো এখানে বসাবেন। বসানোর পর আপনার যাচাইকরণে ক্লিক করলে আপনার মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটা বসাই দিলে পরে আপনারা সেখান থেকে টিকা কার্ড একটা ডাউনলোড করতে পারবেন। এরপর প্রিন্ট আউট দিয়ে সেটা নিয়ে যাবেন, তাহলে আপনারা ভ্যাকসিনটা গ্রহণ করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই
কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।